আসছে বছর না হয় আবার হবে, কিন্তু এবছরেও তো শেষ হয়েও হইল না শেষের মতোই অবস্থা। ক্যালেন্ডার বলছে দুর্গাপূজা ওভার। বাঙালির মোস্ট অওয়েটেড মহোৎসবে এই বছরের মতো অন্তত দাঁড়িয়ে পড়ে গিয়েছে। কিন্তু মন মানলে তো পুজো শেষেও তাই পুজোর ডালি নিয়ে হাজির আমরা, 7 সমুদ্র 13 নদীর পারে পরবাসের পুজো। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता। देवी दुर्गार आराधना माने शक्तिर उपासना। পুজোর মন্ত্র, যজ্ঞে ধুনোর গন্ধ, আরতি, অঞ্জলি, নানান উপাচার, নতুন পোশাক, জমিয়ে পেট পুজো, সর্বোপরি আদি অকৃত্রিম আড্ডা। উৎসবের আমেজ ছুঁয়ে যায় মন। এই এক জায়গায় দেশ বিদেশ সব মিলেমিশে এক। পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে সরাসরি ইলিং টাউন হল থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পুজো ভীষণ ভালোভাবে হয়, আন্তরিকতার ভরপুর। আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে প্রচন্ড ভালোভাবে আমরা পুজো করি। ভীষণ ভালো লাগছে, আপনারা এনজয় করুন পুজো, আমরাও খুব এনজয় করছি। আমরা দুর্গা ঠাকুর এনেছি কলকাতা থেকে। এটা আমাদের প্রতিমা, প্রত্যেক বছর আমরা এই প্রতিমাটা এখানে স্থাপিত করি ইলিং টাউন হলের নেলসন রুমে। হ্যাঁ, এখন আমাদের সেকেন্ড রাউন্ড পুষ্পাঞ্জলি চলছে এবং যারা সকালে আসতে পারেননি তারা বিকেলে এসে অঞ্জলি দিচ্ছেন। সবথেকে ভালো যেটা হচ্ছে সবাই একটা এনথুজিয়াজম থাকে। এখানকার মেয়েরা সব, বেশিরভাগ মেয়েরা তারা দেশ থেকে পড়াশোনা করে এসছে, অনেকেই হয়তো পুজোর ব্যাপারে খুব একটা জানতো না, কিন্তু এখানে এসে এমন তারা প্রফেশনাল হয়ে গেছে এবং তারা আমাকেও প্রফেশনাল করে তুলেছে যে এখানে পুজো করা এখন আমার কাছে, যে আমি 45 বছর দেশে পুজো দেখি না, আমার কাছে এটা এত ভালো লাগছে যে এখান থেকে ছাড়া আমি অন্য কোথাও পুজো করতে পারবো না, আর লন্ডন ছাড়া আমি পুজো করতে দেখতে পারবো না। ধুমধাম জাঁকজমক, পুজোর দিনগুলোর 24 ঘন্টাই সীমাহীন আনন্দ। লন্ডন শারদোৎসবে ফুটে ওঠে সেই ছবি। ইলিং টাউন হলে এই পুজো দেখতে ভিড়ও জমে প্রতিবার। চ্যানেল 24 ঘন্টা দর্শকদের আমি ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে আমন্ত্রণ জানাই। দেশের মাটি নিয়েছে কি, কিন্তু মন জুড়ে তো সেই দেশই। এদের কথায় উই আর নট ইন কলকাতা, বাট কলকাতা ইজ ইন আস। পুজোয় বাঙালিয়ানা তাই পুরো দস্তুর। একদিকে পাট ভাঙা নতুন শাড়ি, সঙ্গে ম্যাচিং গয়না, জমিয়ে মেকআপ, আর ওদিকে সদ্য কেনা পাঞ্জাবি, সঙ্গে আবার জিন্স ছেড়ে ধুতি। সব সেরে এরপর শুধুই পুজোর আনন্দে গা ভাসিয়ে দেওয়া। ভিড়ের ঠেলা অবশ্য এখানে তেমন নেই, বাহারি প্যান্ডেলও অমিল, বরং রয়েছে বড় বড় হল। তার ভিতরে স্থান পেয়েছেন সপরিবারে মা দুর্গা। এটাই বিলিতি রীতি। জাগো তুমি
চলে এসেছি বেঙ্গলি অ্যাসোসিয়েশন নেকলেসে পুজোতে। এটা হচ্ছে বার্মিংহামে। এখন দেখবো ভেতরে কি হচ্ছে, চলে ভেতরে যাই। ঠাকুর তো দেখা হয়ে গেল, এবার দেখি ভোগ তৈরি কি ব্যবস্থা হচ্ছে। আসেন। আমরা এখানে সবার জন্য আমরা ধরুন 200-250 লোকের এস্টিমেট করছি। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, এটা পাঁচমিশালি তরকারি, আর ওখানে চাটনি আছে, পাঁপড় ভাজা হচ্ছে, আলু ভাজা, আর আছে মিষ্টি কমলা। একজনের বাড়ির পার্টিতে হঠাৎ খেয়াল হলো, সবাই মিলে আরে একটা বেঙ্গলি ভার্সন তৈরি করলে কেমন হয়, নট এ ব্যাড আইডিয়া। সেই থেকে সূত্রপাত। নিজেরা নিজেদের মতো করে প্রতি বছর নতুন নতুন প্যান্ডেল তৈরি করি, কিছুটা কলকাতার মতো তৈরি করার চেষ্টা করি। রানীর দেশের এই অংশে ভারতীয় সংখ্যা নয় নয় করে অনেক, বাঙালিও কম নেই। কাশের বনের দেখা মিলুক চাই না মিলুক, ফেস্টিভ মুড এখানে মানুষজনকে কাবু করে ফেলে অনেক আগে থেকে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলি। এই মানুষগুলোর মনের অবস্থা বোধহয় সবচেয়ে ভালো বোঝায় কবিগুরুর এই কথাগুলি। একদিকে পুজোর এই সময়টায় কলকাতার জন্য নস্টালজিক প্রাণমন, অন্যদিকে আবার বিদেশ বিভুঁইয়ে বসেই ঘরের পুজোর সেই আনন্দ উচ্ছ্বাসের ছোঁয়া ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। সবাই তখন একাত্মা, উৎসবের রঙে রঙিন। আমরা এখন কথা বলবো পূজা কমিটির কালচারাল প্রোগ্রামের যে হেড, ওনার সাথে আমরা জানতে চাচ্ছি উনি কিভাবে এখানে পূজা কিভাবে কি করছে, তো ওনার কাছ থেকে শুনি। আচ্ছা, আপনি পূজা এবছর আপনার কত বছর ধরে এখানে পূজা হচ্ছে? এবার আমাদের ফার্স্ট পূজা হচ্ছে, প্রথমবারে আমরা করছি মার কৃপায়। আর আমাদের সংস্থা বা অর্গানাইজেশন বিন রানিং ফর লাস্ট 25 ইয়ার্স। আমরা অন্য পুজোগুলো করি, জন্মাষ্টমী করি, কালী পূজা করি, দোলযাত্রা করি, বিভিন্ন জিনিস করি। আর আমাদের আরও অনেক কিছু আয়োজন আছে। প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওদের নাচ গান শেখানো হয়। এখানে উৎসাহী সংখ্যা নিহাত কম নয়। যতই লড়াই চলুক, তবু ব্যাপার স্যাপার খানিকটা যেন সবে মিলি গাহিয়া আজ হারি জিতি নাহিলাজ। সত্যি তো, এতে কি আর হার জিত হয়? সুর তাল ছন্দের বন্ধনে পুজোর আনন্দ বেড়ে কয়েক গুণ ইলিংয়ের এই মঞ্চে। পুজোর এও তো এক রূপ।
পূজা দশ শত সারিণী মধুপৈঠব সংহারিণী। টেমসের পাড়ে আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। বছরের এই সময়ের বাঙালি মানে একজোট, এক দল। নিয়ম মেনে পুজো যেমন রয়েছে, তেমনই রয়েছে অন্য কিছু তুলে ধরার ভাবনা। পুজোর মোড়কে ভিন্ন ঘরানার স্বাদ। ইলিংয়ের এই ফ্যাশন শো তেমনই এক চেষ্টা। বালুচুরির সম্ভার নিয়ে এর আয়োজন। আজকের কালচারাল ইভেন্টসের সব থেকে যেটা আমাদের যেটাকে বলে সেন্সেশনাল ইভেন্ট হচ্ছে বালুচুরি ফ্যাশন শো। বালুচুরি ফ্যাশন শোর যেটা আসল উদ্দেশ্য হচ্ছে যে বালুচুরি যেটাকে এখন বলা হয় আনফর্চুনেটলি আর ডাইং আর্ট, সেটাকে আমরা রিভাইভ করব। এই বালুচুরি ফ্যাশন শোতে আমরা এলএসইউর প্রত্যেকটি মেম্বার আমরা আজকে স্টেজে যেটাকে বলে র্যাম্প ওয়াক বা ক্যাট ওয়াক করবো, কিন্তু এখানে আমাদের শো স্টপার হবেন এই ইলিং টাউন হলে, উইচ ইজ কল্ড দ্য ম্যাজেস্টিক ইলিং টাউন হল, রাইট অ্যাট দ্য হার্ট অফ লন্ডন। সেখানকার ইভেন্ট ম্যানেজার মিস তাতিয়ানা আতিকাচি, আপনারা দেখতে পাবেন উনি এখানে বালুচুরি শাড়ি পরে একদম রেডি রয়েছেন। শি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য ফ্যাশন শো টু স্টার্ট। ইন দ্য মিন টাইম উই উইল জাস্ট আস্ক হার what does LSU mean to you and what does this event mean to you and how are you enjoying it? Thank you. LSU has been gracing Ealing Town Hall for many years now. It's a fantastic event full of community, colour, culture, and it's just a great place where you see people all together, happy faces, and we love it. এখানে থিমের ঘনঘটা হয়তো নেই কলকাতার মতো দৌড়ঝাঁপ, তবে আছে মনের টান, সঙ্গীত, নস্টালজিয়া। ছোটবেলার পুজোর স্মৃতিকে আঁকড়ে ধরেই বর্তমান গড়তে ব্যস্ত এরা, ব্যস্ত ভবিষ্যতের জন্য পথের দিশা রেখে যেতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পেরিয়ে নবমী নিশি, ফেস্টিভ স্পিরিট অ্যাট ইটস পিক। আবার নবমী, তারপরে শেষ করি আমাদের সিঁদুর খেলা দিয়ে। কলকাতা মিস করলেও আমরা অন্য কাউকে কলকাতা মিস করতে দিই না। মন খারাপ আর বছরভর প্রতীক্ষার পালা শুরুর তালে তালে ঢাকের বলে বাজতে থাকে চিরন্তন ছন্দে সেই চেনা সুর। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এবছরের মতো শেষ, তবুই যাওয়া তো নয় যাওয়া। এই যে প্রাণের পুজো, আসুক ফিরে ফিরে, এভাবেই বারবার পুনরাগমনায়।